কি গো, আসছে তো রামনবমী, জানেন তো? পালন করেন কতজন ভক্ত রামনবমী? ওই একবার হাত তুলে দেখান তো দেখি। বেশ বেশ, উঠেছে হাত, বেশ। কারণ সবার চরণ ধরে বলে যায়, কারণ কয়েকটা ব্রত আমাদের অবশ্যই পালন করা কর্তব্য, যেমন জন্মাষ্টমী, রামনবমী, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু সীতামায়ের জন্মদিনটা আমরা অনেকে মনেই রাখি না, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি এটা অনেকের মনে থাকে। আর আপনারা চেষ্টা করবেন, অন্তত আমার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো, আমি যেটা করছি তোমরা যেন জীবনে করো না। এটা কৃষ্ণচন্দ্রের আদেশ দাপরেতে। কারণ ভগবানের তো 16,108টা বউ ছিল, তাহলে ভগবান একবারও কিন্তু বলেনি যে আমি যেটা করছি তোমরা সেটা করো। ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশ, আমি যেটা বলছি তোমরা করো, আমি যেটা করছি তোমরা করো না। আর রামচন্দ্রের আদেশ ছিল, আমি যেটা করছি তোমরা সেটা করো, আমার আচরণগুলো অনুভব করো। কারণ রামচন্দ্র 14 বৎসর বাবা সন্ন্যাসী হয়েছিল, বনবাস শুধু নয়, আমরা জগতে জানি বনবাস হয়েছে, রামচন্দ্র সন্ন্যাসী হয়েছিল। আর আমরা জগতে যত যত ভক্তরা দেখতে পাই বাবা, রামচন্দ্র গেরুয়া বসন পরিধান করে আছে, যত ছবিতে দেখবেন। আদৌ নয়, রামচন্দ্র পরিধান করেছিল গাছের ছাল। সন্ন্যাসীকেই বলে 14টা বছর রামচন্দ্র গাছের ছাল পরিধান করেছিল। রামচন্দ্রের মাথায় ইহা বড় জটা হয়ে গেল 14 বছর, আর কোনদিন অন্ন আহার করেনি। রামচন্দ্র আহার করত গাছের ফল 14 বছর। একে বলে সন্ন্যাস। কেমন পিতৃসত্য পালনার্থে, জগতের কল্যাণের জন্য রামচন্দ্র তার রাজ্যের রাজা হয়ে কেমন মর্যাদাটা রেখেছিল। কারণ যখন সীতামাকে গর্ভবতী অবস্থায় লবকুশ গর্ভে ছিল, তাকে বনবাসে দিয়েছিল। কেমন মর্যাদা দেখে, কোনো স্বামী দিতে পারবে না, কিন্তু দিয়েছিল রামচন্দ্র। কারণ রাজ্যের রাজা হয়ে সবার আদেশ পালন করেছিল, অক্ষরে অক্ষরে। নিজে কষ্ট পেয়েছিল, কিন্তু যখন যজ্ঞে বসেছিল দ্বিতীয়বার কিন্তু রাম বিয়ে করেনি। সোনার সীতা তৈরি করে বামে বসিয়েছিল, কিন্তু মনে যদি করতো রামচন্দ্র কি আর একটা বিয়ে করতে পারতো না? করেনি। কেন? তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য রামচন্দ্র যেটা করছে সেটা করে দেখাও। আর কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা করছি তোমরা পারবে না, ক্ষমতা নাই, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা মানুষের যে রঘুপতি রামচন্দ্রের এত বড় ত্যাগ, তাকে অনুসরণ করে তার আবির্ভাব তিথিটা আমাদের প্রত্যেককে পালন করা কর্তব্য। অবশ্যই আসছে রামনবমী, পালন করবেন। প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি, কারণ এটা ওই যে বললাম, সংসার সুখের হয় রমণীর গুণে। কিছু কিছু ব্রত আমাদের পালন করতে হবে। তো আজকে এই যে রঘুনাথ দাস, ভালো করে শোনেন মা, তার সংস্কারটা কেমন ছিল। তার বাবা গোবর্ধন আর বাবা হিরণ্য দাস, এদের দুই ভাইয়ের জুটিটা ছিল ঠিক রাম লক্ষণ। রামের কথা বললে লক্ষণের নাম এসে যায়। দেখবেন কোন একটা মানুষ শুধু রামের কথা বলবে, বলতে গেলেই লক্ষণের কথা পিছনে এসে যাবে। ঠিক এই রকম এই গোবর্ধন দাসের কথা বললেই হিরণ্য দাসের কথা এসে যাবে। তা এদের দুই ভাইয়ের এমন বাবা হিতাহিত ছিল। গোবর্ধন দাস বিয়ে করেনি, ওই ভাইয়ের ছেলেটা রঘুনাথকে মানুষ করত। কিন্তু রঘুনাথ তো বাবা মানসিক করা সন্তান। ও মায়েরা, মানসিক করা সন্তান মানে অনেকের মায়েদের মানসিক করা সন্তান আছে, আছে না? অনেক অনেক জায়গায় যাবেন, দেখবেন অনেকদিন যদি সন্তান সন্ততি না হয়, কত মানত করে সন্তান হয়। তো আমি একটা কথা বলে যাচ্ছি মা, যদি মানত করেও না পাও, এক জায়গা যাবেন, এটা আমি হরিবাসরে গ্যারান্টি, তবে বিশ্বাস রাখতে হবে। এক জায়গা গেলে তুমি সন্তানের জননী হবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাধা কুণ্ডেতে। কুঞ্জিকাতে দেখবেন বাবা, এত
একটা স্নান যোগ থাকে অষ্টমী তিথি, এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে বাবা স্নান করতে হবে। আর সময়গুলো পড়ে বাবা সবসময় রাত্রের দিকে, মানে যে বছরটা চলে গেল এই বছর পড়েছিল বাবা 10:30টার পর। এই স্নান যোগ থাকে, পঞ্জিকাতে লেখা থাকে, দেখবেন বৈষ্ণব তালিকা যদি কারো থাকে লেখা থাকবে এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। ওই আবির্ভাব তিথিতে গিয়ে লক্ষ লক্ষ ভক্তরা যান বাবা ওই রাধাকুণ্ডে স্নান করবার জন্য। আর যারা যারা বাবা তীর্থে যেতে পারো না, সব তীর্থে তো স্নান করা যায় না, সম্ভব কি? আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে যদি স্নান না করো, একটা জায়গায় স্নান করলে বাবা সব তীর্থে স্নান হয়ে যাবে, যেটা হলো রাধাকুণ্ড। কারণ সকল তীর্থ, মানে জগতে যত যত তীর্থ আছে সব তীর্থ তো রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডে, সব তীর্থ। ওই জন্য ওইখানে স্নান করলে, আপনারা যখন টুরিস্ট বাসে যাবেন, অনেকের এমন সময় নিয়ে যায় বাবা স্নান হয় না, কিন্তু যখনই যাবে সে রাত 12টা হোক 1টা হোক, যখনই যাবে স্নানটা যেন না ভুল হয়, স্নান করবে। কেমন? এইটুকু আমার অনুরোধ। কারণ রাধাকুণ্ডে স্নান মানে ও সব কুণ্ডে স্নান হয়ে গেল, সব মানে তীর্থে স্নান হয়ে গেল। আর এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করেছিল যে রাধে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আঁচলটা পেতে রাধারানীর কাছে কেঁদেছিল, রাধে তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, কৃপা করে আমাকে একটা সন্তান দান করো। রাধারানীর আশীর্বাদের সন্তান এলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ দিনে দিনে বড় হলো, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে বাবা তার বৈরাগ্য ভাব এসে যাচ্ছে। কোনো কিছু খেলা ভালো লাগে না, কোনো কিছু খেলা নেই। যেমন বাবা আমরা তো সন্তান মানুষ করতে পারলাম না গো, পারলাম কি? মানে আমাদের ছেলে পুলেদের ওই যে একটা কি একটা উঠেছে না, কি একটা খেলা, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ওইটা হলেই সারাদিন হয়ে গেল, আর কিছু লাগবে না। ওই যে আমার একটা বসে আছে, ও বাবা, ও ভালো দেখতে ওই মানে কখন মা ঘুমাবে আর তখন কখন পাশে থেকে চলে গিয়ে বসে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। হরি বল, রাধে। তো ভাইরা খেলো, লক্ষ্য করে দেখো বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার একটাই খেলা ছিল, বৈরাগ্য ভাব। রাধা কৃষ্ণ সেবিব। হরি বল। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী, জীবনে মানে রাধা কৃষ্ণ সেবিব মুই, জীবনে মানে যে স্থানে লীলা করে ওই আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর। আজ সখীর সঙ্গে গিলি হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে, রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে। বৃন্দাবনে নিত্য নিত্য
বসে বসে রঘুনাথ গায়, ওর একটাই খেলা। আর যদি রাস্তা দিয়ে দেখে সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে, রঘুনাথ ঘর থেকে নেমে এসে জমিদার তো হরি বল, জমিদারের ছেলে, মাস গেলে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতে হতো। তাহলে কত বড় জমিদার! অর্থ দান, বস্ত্র দান, অন্ন দান, মানে বাবা জ্যাঠা যেন দান ছত্র খুলে রেখেছিল, কিন্তু তাতে ওর বাবা জ্যাঠার মনে একটা অহংকার ছিল। আমরা অর্থ দান করি, বস্ত্র দান করি, করি বল, যারা বাবা একটু দান টান করে একটু অহংকার হয়, কিন্তু অপরাধ নিও না বাবা। যারা ভক্ত চরণ আশ্রয় করেছ তাদেরকে বলে যাই, দান করবে, ডান হাত যদি দান করে বাম হাত যেন বুঝতে না পারে, এইটা খেয়াল করতে হবে বাবা। আমরা অনেকে জানি না, মানে আমি সমাজকে দেখাতে হবে যে আমি দানি, আমি দান করছি, এটা তো নয়, এটা নিয়ম নয়, এটা গ্রন্থ বলছে না। ডান হাত দিলে বাম হাত জানবে না। দেখবেন বাবা, এগুলো বিবেক। যখন দেখবে বড় বড় স্টেজ তৈরি করে কম্বল দান, বস্ত্র দান হয় না, গরিবদের নাম লিস্টে লেখা হয়, আর তাদের যখন ডেকে স্টেজের উপরে তোলা হয়, ভালো করে প্রশ্ন করেন নিজেদের, তাদের কি অপমান করা হচ্ছে না? দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো এরা গরিব, এরা খেতে পায় না, এদের জন্য একটা কম্বল দেওয়া হচ্ছে, এদের একটা বস্ত্র দেওয়া হচ্ছে, এদের অর্থ দেওয়া হচ্ছে। এগুলো অপমান করা। যদি একান্ত তুমি দানি হও, রাতের অন্ধকারে তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে দান করে এসো, সে জানবে, তুমি জানবে, আর যে জানবার মালিক সে মন্দিরে বসে আছে। এটাকে বলে দান। কিন্তু রঘুনাথ দাসের বাবা জ্যাঠা এরা অন্নদান, বস্ত্রদান করত, কিন্তু নিজের একটা ভিতরে অহংকার, সেইটা রঘুনাথ ছোটবেলা থেকে মেনে নিতে পারত না, যে এগুলো আমার পছন্দ নয়। আর রঘুনাথ কোথায় বৈষ্ণব দেখলে তাদের কাছে গিয়ে বসে থাকবে ছোটবেলা থেকে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণবরা চলে যায়, কখন ঘর থেকে ছুটতে ছুটতে তাদের পিছনে পিছনে চলে যাবে, আরে ধর ধর ধর, আবার রঘুনাথকে নিয়ে ঘরে আসে। একটু বড় হয়েছে, বাবা জ্যাঠা মনে মনে ভাবছে একে বাড়িতে রাখা যাবে না, পাঠশালায় দিতে হবে। বলদেব আচার্যের কাছে গিয়ে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। বলদেব আচার্য বড় লোকের ছেলে, হ্যাঁ, বড় লোকের ছেলেরা বাবা বড় জেদি হয়। বলদেব আচার্য নিতে রাজি নয়, বলে তোমার ছেলে জেদি, ও যেটা বলবে সেটা করতে হবে, আমি ওকে নিতে পারবো না। হিরণ্যদাস আর গৌতম দাস করজোর করে বলছে, গুরুদেব আপনি দুটো দিন রঘুনাথের ব্যবহার দেখেন, তারপরে আমি নিয়ে চলে যাব। তা সমস্ত পড়ুয়াদের সঙ্গে রেখে গেল রঘুনাথকে। সমস্ত পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্ব হলো সবাই। আর তখনকার আর পড়াশোনা বলতে বাবা ভাগবত পাঠ, টোলে পড়াশোনা হতো তো, শাস্ত্র নিয়ে আলোচনা। তা বলদেব আচার্য ভাগবত নিয়ে বসেছে, অনেক পড়ুয়া ছেলেরা বসেছে, রঘুনাথ বসেছে সামনে। তা গুরুদেব পাঠ করছে, সবাই তো কত গল্প গুজব করছে, আর রঘুনাথ নয়ন জলে মুখ্য জীবন ভাসাচ্ছে। সবাই পাঠ করছে, চলে গেল খেলতে, রঘুনাথ চুপচাপ বসে আছে আর কাঁদছে। তা পাঠ শেষ হতে গুরুদেব গিয়ে রঘুনাথের কাছে বসেছে। ও রঘুনাথ, রঘুনাথ আমি অনেকক্ষণ ধরে দেখছি বাবা তুমি কাঁদছো। আচ্ছা বাবা তুমি কাঁদছো কেন বলো তো দেখি। এই যে বাবা শিক্ষা যারা দেয় তাদের শিক্ষাটা দেখেন। বাচ্চা বলে তুই বলে সম্বোধন নয়, এগুলো শিক্ষা। অনেকে আছে না বাবা, দেখবেন সবার আগে তুই বলে সম্বোধন। না, তুমি সম্মান দিতে না পারলে তোমাকে অন্যজন সম্মান দেবে কি করে? সে যত ছোট হোক, তুমি শিক্ষা জায়গায় দাঁড়িয়েছো, তুমি গুরুজন, তুমি তাকে তুমি বলে সম্বোধন করো, সে বাচ্চা হলেও। আর সে যখন সব সময়ের জন্য এই কথাগুলো শুনবে, তাহলে বাবা তার স্বভাব, তার আচরণটা একটু অন্যরকম হবে। দেখেন আজকে গুরুদেব পাঠ করাচ্ছে, রঘুনাথকে গিয়ে বলছে, ও বাবা তুমি কাঁদছো কেন এতক্ষণ ধরে? তুমি তো ভাগবতে কিছু বোঝো না, তাহলে এত কাঁদছো কেন? তুমি কি কিছু বুঝতে পেরেছো?
রঘুনাথ গুরু চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি কিছু বুঝি না, কারণ আমি তো সবেই এই পাঠগুলো শুনছি, তাহলে তুমি কাঁদছো কেন বাবা? রঘুনাথ চরণ দুটো ধরে বলছে, গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছো বাবা রঘুনাথ? বলো না গুরুদেব, আমি কি তাকে পাবো না? কার কথা বলছো রঘুনাথ? আমি তো বুঝতে পারছি না। গুরুদেব, আমি কৃষ্ণ দেখতে চাই, আমি কৃষ্ণ চরণ লাভ করতে চাই। চমকে উঠলো বলদেব আচার্য, এতটুকু দুধের বালক এই কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছে। আমি ভেবেছিলাম বড় লোকের ছেলে জেদি হবে, কিন্তু এ তো দেখছি উল্টো। আশীর্বাদ দিল, রঘুনাথ তোমার ভক্তি তোমার জ্ঞান দেখে আমি অবাক। আশীর্বাদ দিলাম বাবা, তুমি কৃষ্ণ দর্শন পাবে। গুরুদেব, আমি পাবো, আমি তাকে দেখতে পাবো? পাবে বাবা, পাবে। আমি যদি ঠিক ঠিক গোবিন্দ সেবা করি, আমি তোমায় আশীর্বাদ দিলাম, তুমি কৃষ্ণ চরণ পাবে। আশীর্বাদ পেয়ে গেল গুরুদেবে। কিছুদিন পরে বাবা হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে এসেছে এই বলদেব আচার্যের কাছে। আর যখন এসেছে বাবা, সমস্ত পড়ুয়ারা কি করেছে, সবাই গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ দাস কি করেছে জানো? রঘুনাথ দাস যখনই হরিদাস ঠাকুরকে দেখেছে, যে হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করত, রঘুনাথ শুনেছে। আর শুনে বাবা হরিদাস ঠাকুরকে দেখেই একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম। এইটা প্রত্যেকটা পুরুষকে নিয়ম। হরি বল। দণ্ডবাদ প্রণাম নারীদের নয়, এইটা মনে রাখবে মা। কোনোদিন যেন কোনো তীর্থে গিয়ে যেন মাটিতে তুমি শুয়ে পড়ে প্রণাম করো না, নারী জাতিদের বলছি। কারণ গ্রন্থ আদেশ দিয়েছে আমাদের এই বক্ষটা যেন মাটিতে না ঠেকে। কেমন? ওই জন্য আমাদের নিষেধ আছে, আমাদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম, মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম করতে হবে। আর পুরুষ যারা তাদের দণ্ডবাদ মানে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হবে। আর এই পৃথিবীতে যত যত ভক্ত আছে, রঘুনাথ দাস গোস্বামীর থেকে বেশি দণ্ডবাদ প্রণাম আর জগতে কেউ করতে পারে না। দুইজন ভক্তের চরিত্র পাওয়া যায়, এক হলো হরিদাস ঠাকুর, নামের দিক থেকে নাম জপের দিক দিয়ে ওনার মতো কেউ পারবে না। আর দণ্ডবাদ প্রণাম রঘুনাথ দাস গোস্বামীর থেকে আর বেশি পারবে না কেউ। আর সেই রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবাদ প্রণাম করতে হরিদাস ঠাকুর চোখের দিকে তাকিয়েছে। ভক্ত চিনবে কি করে বাবা? গলায় তুলসীর মালা দেখলে, দাদার সঙ্গে তিলক সেবা দেখলে, শিখা দেখলে, গেরুয়া বসন দেখলে না, সাত্বিক আহার গ্রহণ করি না, এদিকগুলো দেখলে ভক্ত চেনা যাবে না। এগুলো আভরণ। যেমন বাবা একটা ডিউটি করতে গেলে তার পোশাক পরিধান করতে হবে, আমরা ভগবানের পাঠানো দূত, আমাদের পোশাক করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা ভক্তের লক্ষণ নয়। ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবারে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি হবে, কৃষ্ণ নামে যার হৃদয়টা বাড়ি বাড়ি দুলে দুলে উঠবে, কৃষ্ণকে পাবার জন্য যার হৃদয়ে আকুলতা থাকবে, যেটা ছিল রঘুনাথ দাস গোস্বামী, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, এই আঁকু পাকুটা আসতে হবে। বাবা মনে রাখবে, যেদিন তোমার ভগবানের প্রতি এই আকুলতা আসবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ভগবানকে পেতে গেলে কি করতে হবে গুরুদেব? বলে কি করতে হবে দেখবি, চল আমি তোরে দেখাচ্ছি। এইবার ঠাকুর কি করেছে? ঠাকুর তো উদাহরণ ছাড়া কথা বলে না বাবা, যা কিছু করবে সেটা প্রমাণ স্বরূপ। তা এইবার নরেনকে নিয়ে গেছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, ওই যে গঙ্গার জল চলে যাচ্ছে, গঙ্গার জলে নামিয়েছে। নামিয়ে ঠাকুর কি করেছে জানো? নরেনের ওই মাথাটা, বলে নরেন একটা ডুব দেয়, যেই না নরেন ওই জলে ডুব দিয়েছে, আর ঠাকুর দাঁড়িয়ে কি করেছে? মাথাটা ধরে চেপে ধরে।
মামা বলো তো দেখি, কেউ জলে ডুব দিলে আর মাথাটা যদি চেপে ধরে থাকা যায় অনেকক্ষণ, কি হবে? প্রাণটা যাই যাই হবে না? আর উঠবার জন্য ছটফট ছটফট করবি না? তা কিছুতেই বাবা উঠতে পারছে না, ঠাকুর তো চেপে ধরে আছে। আর যখনই চেপে ধরে আছে আর নরেন উঠতে পারছে না, মানে যখন একেবারে বাবা হাসফাস করছে, মানে আর প্রাণ যাই যাই অবস্থা। এইবার ঠাকুর বুঝতে পেরেছে, ঠাকুর ছেড়ে দিয়েছে। আর যেই না চলতে, বাবা গো, ও বাবা, ও, এই জন্য তোমার বলে পাগল। আমি বললাম ভগবান পেতে গেলে কি করতে হবে? তুমি গঙ্গার ঘাটে নিয়ে গেলে আর আমার মাথাটা জলে চুবিয়ে ধরলে, আর আমি যদি মরে যেতাম কি হতো? তা ঠাকুর হাসছে আর বলছে, এই শালা শোন। ঠাকুর তো শালা শালা বলে সবাইকে। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, সা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নারায়ণকে বলছে, এই শালা শোন, ওই জলের তলায় যখন ছিলি, আমি মাথাটা যখন চেপে ধরেছিল তখন কিরম হচ্ছিল বলতো? বলে ঠাকুর এই প্রাণ চলে যায়, এই প্রাণ চলে যায়, ভিতরটা যেন আঁকু পাকু করছিল। এই ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে এমন আকুলতায় আসবে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, যেদিন তোরে কিছু বারে ভালো লাগবে না, এই হৃদয়টা ছটফট করবে তারে পাওয়ার জন্য, সেদিন অচিরে কৃষ্ণ যেদিন তোর হৃদয় মাঝে তোর হৃদয় মাঝে এমনই আকুলতা আসবে, সেদিন ভগবানী চরণে পাবি। তাহলে আজকের রঘুনাথের দিকে তাকিয়েই বাবা চোখের দিকে বুঝতে পেরে গেছে, ওরে বাবা এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। মানে গুরুজনদের মহাজনদের কথাগুলো দেখেছেন বাবা? এই সেই মাটি, এই মাটিতে পুঁতে দিলে বীজ অঙ্কুরিত হবে। কিসের অঙ্কুর? কৃষ্ণ প্রেমের অঙ্কুর। রঘুনাথের মাথায় হাত দিয়ে বলছে, যারে এত আকুলতা তারে কৃষ্ণ কৃপা লাভ হোক। ছোটবেলা থেকে গুরুজনদের মহৎদের আশীর্বাদ পেয়ে যাচ্ছে। এগো যে যারা যারা মহৎদের আশীর্বাদ পায় তাদের কি আর কোনো কষ্ট থাকে গো? পেয়ে গেল। আর ছোটবেলা থেকে রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে ফলো করত, মানে হরিদাস ঠাকুর কেমন চলাফেরা করে, কেমন ভজন করে, কেমন পোশাক পরে। জমিদারের ছেলে হয়েও বাবা পরনে একটা বহির্বাস আর অন্তর্বাস, কোনো বিছানা নয়, ধুলার পরে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে শয়ন করে। কখনো খড়ের বীজ উপরে, কখনো ইট মাথায় দিয়ে। আর খেত কি জানো? বড় লোকের ছেলে হই 24 ঘন্টায় একবার আহার। কি গো, সকাল থেকে আমাদের টাইম বাই টাইম খাওয়া। শরীর ফিট রাখতে হবে, কন্ট্রোল করে রাখতে হবে। রাধে। কিন্তু বাবা যারা ভক্ত হয়েছ তাদের অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। অল্প সেবা করতে হবে, অল্প ঘুম। এইটা ভজনের প্রথম পাঠ। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে বাবা। সে আমাদের বেজে যাচ্ছে 8টা 9টা 10টা, মানে আমরা ভজনের উপর দিয়ে চলি, তাই না? এটা তো আর ভজন নয়। ভজন করতে গেলে সর্বদা ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান যদি করতে হয়, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তা রঘুনাথ একবার আহার করতো। তা একদিনে হরিদাস বলছে, হ্যাঁ রে বাবা, তুই তো জমিদারের ছেলে, এতটুকু বয়স থেকে তুই আমাকে অনুকরণ করবি? গুরুদেব, বাবা গুরুদেব মানে কি যার কাছ থেকে শুধু দীক্ষা নেবে সেই গুরুদেব নয়, ওটা তো দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু
শিক্ষা কোনো গুরুদেব হয় না। যদি আপনাদের কাছ থেকে আমি একটা কোনো জিনিস পাই, সেটাও কিন্তু আপনি আমার গুরুদেব। ধরি বল, একটা গাছ, এই যে গাছ দাঁড়িয়ে থাকে দেখেন, প্রখর রোদ, কত সহিষ্ণুতা তার। ওই গাছও আমাদের গুরুদেব, আমাদের শিক্ষা দান করছে। তুমি যদি বৈষ্ণব পদ অবলম্বন করো, আগে গাছের মতো সহিষ্ণুতা হও। গাছের ডালপালা কেটে দিচ্ছে, তবু প্রতিবাদ নেই। তোমাকে যদি কেউ এক গালে চড় দেয়, আর একটা গাল বাড়িয়ে দাও, তাহলে গাছও আমাদের একটা গুরুদেব। মানে যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সে বাচ্চা হলেও সে হলো তোমার শিক্ষা গুরু। এই গুরুর জ্ঞান, এই আত্মজ্ঞান গুলো বাবা থাকতে হবে। আর যদি তোমার আত্মজ্ঞান এসে যায়, তাহলেই তুমি মহৎ জন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি। তো আজকে রঘুনাথ এত বাবা বৈরাগ্য এসে গেছে, এইবার পড়াশোনা শেষ করে ঘরে গেল। সারাদিন যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি কাঁদে। বাবা জেঠা একেবারে বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, ছেলেকে পাঠশালায় দিলাম, তবু কৃষ্ণ বলি না। হ্যাঁ, দাঁড়া, কৃষ্ণ ভোলাতে হবে। এইবারে কারাগারে বন্দী করল। কি গো, কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে কারাগারে বন্দী করেছে। সেই ভাগবতের প্রহ্লাদের মতো বাবা হরিনাম করেছিল বলে 3 রাত 3 দিন কারাগারে হিরণ্যকশিপুর রেখে দিয়েছিল। আজকে রঘুনাথ দাস গোস্বামীকে ঠিক ওই রকম করেছে, কারাগারে রেখেছে, শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। কেন? যাতে বৈষ্ণব দেখলে চলে আর না যায়, আবার তো খুঁজে আনতে হবে, বেঁধে রেখেছে। রঘুনাথ হেসে বললে, বাবা গো, আমার বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে জানো? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে ভজন হয় না। এটা যে যত অভিমান করো না কেন, আমার উপরে রাগ করো না কেন, তবু আমি বলবো, লোকালয়ে ভজন হয় না। জপের মালা জপ করছি বাবা, কথা বলে যাচ্ছি, হাজার কথা হচ্ছে, এটা জপ হয় না। এটা তোমার দেহ একটু শুদ্ধ হচ্ছে, তুমি মনে শান্তি পাচ্ছ, এটা আসল ঘরে নাম হচ্ছে না। বাজার ঘাটে গিয়ে বাবা বাজারের দরদাম করছো জপের মালাতে নিয়ে, কিন্তু এটা কি নাম হচ্ছে? হচ্ছে না। নাম যদি করতে হয়, যতটুকু তুমি করো, সে বাবা 1 মালা করো, 2 মালা করো, আর 1 লক্ষ করো, যাই করো না কেন, নিরজনে বসতে হবে। নিজে আসন শুদ্ধ করে বসো, আসন শুদ্ধ করে জপের মালা নিয়ে। কোথাও গেলে তো আর গোবিন্দ চিত্রপট পাবে না, ওই গোবিন্দ ছবি হৃদয়ে অঙ্কন করো। ওই জপের মালা নিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষাই। যদি একবার কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদিতে পারো, তারই অচিরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হবে। এক সপ্তাহ কঙ্কাল চেহারা হয়ে যাচ্ছে রঘুনাথে। হিরণ্যদাস খবরটা পেয়ে ছুটে গেছে রঘুনাথের কাছে। রঘুনাথ, শুনছি তুমি নাকি কিছু আহার করছো না, কেন? কিসের তোমার পাগলামি? কেন তুমি এত কাঁদছো? বলো তুমি কি চাও? তুমি আমাদের এই রাজ্যের একটা ছেলে, আমাদের সন্তান। তোমার যদি কিছু হয়ে যায়, আমার এই অট্টালিকা দেখভাল কে করবে? আদৌ বাবা ওই জমিদারি এতটুকু ছাপ রঘুনাথের গায়ে পড়ে থাকে, ঠিক কথা। বাবা জ্যাঠার কাছে থাকে, ঠিক কথা। এতটুকু ভাবনা ওই জমিদারি নিয়ে তার নাই বাবা। বিষয়ের কাছে থাকা ঠিক,
কিন্তু বিষয়ের ভাবনা যেভাবে 24 ঘন্টা, তার মতো পাপী জগতে কেউ নেই। তো আজকের মহাজনেরা কি বলছে দেখে, রঘুনাথের কাছে গিয়ে জেঠু ডাকছে, ও রঘুনাথ, আচ্ছা বলতো বাবা দেখি, তুই 1 সপ্তাহ খাচ্ছিস না, কি চাস আমার কাছে? কি চাস? জেঠু, আমি যা চাইবো তুমি আজকের আমায় দেবে। কেন দেবো না, বল বাবা বল, আমি কথা দিচ্ছি তোকে দেবো। কি চাস বলো না জেঠু, ওই রকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। ঠিক আছে, মাথা ছুঁয়ে বললাম দেব, বল বাবা কি চাস? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, তোমাকে কিন্তু দিতে হবে, বল কি চাস? তাহলে দাও তো দেখি। আঁচলটা পেতে বহির্বাসটা তুলে নিয়ে বলছে, জেঠু দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও আমারে, জেঠু দাও আমার কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জেঠু প্রাণে আমারে কৃষ্ণ এনে ওই কৃষ্ণ নানা প্রাণে আছে না, কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনে বলে আমি কারে জেঠু, ওগো কেউ বোঝে না, কেউ শোনে না আমার কথা, কেউ বোঝে না মনে কথা বলিব আমি কাকে, কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও জেঠু গো, আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে